তো হ্যালো গাইস, প্রথমে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি বাসনটা ধুয়ে নিলাম। বাসনটা ধুয়ে নিয়ে এসেই চলে এসেছিলাম ঘর মুছতে। ঘরটর মুছে এখানে ব্রাশ করতে চলে এসেছি। ব্রাশ টাশ করলাম ঘোরাঘুরি করে একটু, তারপরে মুখটা ধুয়ে নিলাম। মুখ টুক ধুয়ে চলে গেছিলাম বিছানাটা গুছিয়ে নিতে। তো এখানে আমার বিছানা গোছানো কমপ্লিট। এখানে আমি আলমারিটা একটু মুছে নিচ্ছিলাম, আর ফ্রিজটা অনেকটা ধুলো পড়ে গেছিলো, তাই জন্য ভালো করে মোছামুছি করে নিচ্ছিলাম। মোছামুছি করে টোরে নিয়ে চলে গেলাম কাছাকাছি ঘুরতে। আমি সকালবেলা উঠেই এগুলো ঝাঁকিয়ে দিয়েছিলাম যাতে পরিষ্কার হয়ে যায়। তো কাছাকাছির জন্য ঝাঁকিয়ে দিয়েছিলাম, কাছাকাছি করে নিচ্ছিলাম। এখানে আমি একটু করে নিয়ে কাছাকাছি কমপ্লিট চলে গেছিলাম স্নান করতে। স্নান টান করে এসে যেরকম আমি প্রতিদিনের মতন মাথায় চিরুনি দিয়ে নিচ্ছিলাম। তো প্রচুর পরিমাণে চুল উঠছে গাইস, তো ভালোভাবে করে মাথায় চিরুনি দিয়ে নিলাম। তারপরে চুলগুলো রাখতে চলে গেছিলাম। রেখে টেখে এসে এখানে মুখে একটু ক্রিম মেখে নিচ্ছি। যেহেতু শীতকাল হালকা হালকা পড়েই গেছে, তো মুখে টুকে কিছু না মাখলে মুখ হাত পা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো হাতটাতে ক্রিমও মেখে নিচ্ছি। ভালোভাবে মেখে নেওয়ার পরে চলে এসেছিলাম এখানে সীতা করতে। সীতা করে চুলটা ভালো করে ক্লিপ নিয়ে আটকে দিলাম। আটকে দিয়ে তারপরে সিঁদুর পরছিলাম। তো গাইস, সিঁদুর তো আর ফোন দেখে ভালো করে পরা হয় না, তাই আয়না দেখেই পরছিলাম। তারপরে এখানে এসে একটু পরছিলাম, পরে টরে নিয়ে স্টাইল মাইল করছিলাম। তো ওখানে বাবু ঘুমিয়ে আছে, তো স্টাইল টাইল মেরে দিলাম। দেখে নাও, স্টাইল টাইল মেরে নিয়ে চলে গেছিলাম দুপুরে রান্না করার জন্য। হাঁড়িতে চাল মেপে রেখে দিচ্ছিলাম, তো সেগুলো ধুয়ে নিচ্ছিলাম ভালোভাবে করে। কেননা এই চালে প্রচুর পরিমাণে নোংরা থাকে। 2-3 বার নাক ভালোভাবে ধুলে সেই চালের মানে কেমন একটা নোংরা থেকে যায় না, তাই ধুয়ে টুয়ে গ্যাসটা এখানে ধরিয়ে নিলাম। এখানে আমি গ্যাসটা ধরে নিলাম। ধরে টরিয়ে আলু পটল ভাজতে চাপিয়ে দিলাম। তারপর দুপুরে রান্না হয়ে গেছিলো, খেতে বসে গেলাম। টাটা।